এবার আমি সার ভেবেছি এক ভাবি কাছে শিখেছি এবার সার ভেবেছি। কে গায় নারী কণ্ঠের সঙ্গীত ধ্বনি ভেসে আসছে আমার সভাকক্ষের তারো দেশ থেকে। দেখো তো গোপাল, কে ওই নারী? এবার সার ভেবেছি এবার সার ভেবেছি এক ভাবির কাছে ভাব শিখেছি এক ভাবির কাছে ভাব শিখেছি এবার সার ভেবেছি এবার সার ভেবেছি। এই মামা কণ্ঠোদ্ধৃত সঙ্গীত শ্রবণ করে সর্বদেহ আমার রোমাঞ্চিত হয়ে উঠল। কেন? কেউ কেউ পরিবারের কোন শিষ্য যে দেশে রাজনী নাইবা সেই দেশের এক লোক পেয়েছি যে দেশে রাজনী নাইবা সেই দেশের এক লোক পেয়েছি আমার কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যা কে বন্ধা করেছি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যা কে বন্ধা করেছি এবার সার ভেবেছি এবার সার ভেবেছি। ঘুম ছুটেছে আর কি ঘুমায় যোগে জাগে জেগে আছি ঘুম ছুটেছে আর কি ঘুমায় যোগে জাগে জেগে আছি এবার
ভাবির কাছে ভাব শিখেছি, এক ভাবির কাছে ভাব শিখেছি, এবার সার ভেবেছি, এবার সার ভেবেছি, এবার সার ভেবেছি। অপূর্ব সুন্দর, যেমন ভাষার পরিপাট্য তেমনি সুর লহরী ভাব রাজ্য ছেকে তুলেছে। এ গান তুমি কার কাছে শিখেছো মা? খালি শহরের সন্নিকট কুমারহট্ট নিবাসী ভক্ত কবি রামপ্রসাদ সেনের কাছে। ও, সেই জন্য বুঝি গানের শেষ ছন্দে প্রসাদ উল্লেখ করেছো? হ্যাঁ, চমৎকার, অতি চমৎকার। এত বড় একটা প্রতিভা, এত বড় একটা শিক্ষামূলক ভাবা সংযুক্ত সঙ্গীত বাঙালিদের কাছে অজ্ঞাত হয়ে পড়েছিল হালি শহরের অজ্ঞাত পল্লীতে। গোপাল, তুমি এই মুহূর্তে দেহ রক্ষী নিয়েই হালি শহরের সন্নিকট কুমারহট্ট গ্রামে যাও। আমি জীবিত থাকতে এত বড় একটা প্রতিভা অকালে শুকিয়ে যাবে? না না, তা হবে না। যাও যাও গোপাল, সেই ভাবুক ভক্ত কবি রামপ্রসাদ সেনকে আমার রাজসভায় নিয়ে এসো। এমন মহাপুরুষের পরিচয় দিয়ে বাঙালিদের শিক্ষা ভান্ডারের সন্ধান বলে দিয়ে এই কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কিছু না নিয়ে চলে যাচ্ছ মা? আমার পারিশ্রমিক তো আমি পেয়ে গেছি মহারাজ। ভক্ত কবির রচনা প্রচারের জন্য আমি ভিখারিনীর বেশে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছিলাম। আপনি আপনি আজ আমার সে ঘোরার অবসান করে দিয়েছেন মহারাজ। এই যে আমার যথেষ্ট পাওনা, এই আমার যথেষ্ট পাওনা। আমি আসি মহারাজ। এবার ছাড় ভেবেছি, এবার ছাড় ভেবেছি, ভাবির কাছে ভাব শিখেছি, এক ভাবির কাছে ভাব শিখেছি, গোপাল, এই শ্যামা সঙ্গিনী বালিকা বিদ্যুৎ প্রভার মতো আমার রাজসভায় এসে আমার মনে সন্দেহের মেঘ ঘনীভূত করে দিয়ে চলে গেল। কেউ কেউ হয়তো তাই। যাও গোপাল যাও, ওই ভক্ত কবিরা তোমার একটা দান না পেলে বাঙালিদের জীবন যে ব্যর্থ হয়ে যাবে। যাও গোপাল যাও, এসো সেই ভাবুক কবি রামপ্রসাদ সেনকে। যথাজ্ঞা মহারাজ। আমি যত টাকার কথা বললুম এটা ধার করে আমার সব টাকা আমি দিয়ে দিয়ে। ওই যে বললুম বশীকরণ মন্ত্র প্রয়োগ করে জমিদারটাকে ভাব বানিয়ে ফেলেছে ওই প্রসাদ বেটা। আমার না একটা বুদ্ধি করেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? ওর ওই বড় মেয়ে পরিরাতে এক কান কাটে লিখিয়ে দিয়েছে এবং মাকে নাকি দেখেছে। মা বিশ্বেশ্বরী কাশি থেকে অন্যায় করে দিন ওকে নাকি গান শোনাতে বলছে। ওর বড় মেয়ের হাতের লেখা এই গ্রামের লোককে বুঝতে পারলো না। কি করে পারবে বলুন? আর কি করে পারবে? ওই যে আপনি বললেন না বশীকরণ বিদ্যুৎ ধরে এই গ্রামের লোকজনদের এমন ভাবে বহির করে রেখেছে কাজে সব। হ্যাঁ গোসাইজি, হ্যাঁ গো হরি ঠাকুর, আমাদের কুমারহট্ট নিবাসী গ্রামের মতো রাজা কৃষ্ণচন্দ্র আজ ভেড়া বনে গেছে। হ্যাঁ নয়, আমার তুই এসেছিস এই রাত্রি রেডি। ও মা, আসবো না বলে ও মারা হরি ঠাকুর, তুমি বলো না আসবো না কেন? তুই হবে ছোট জাত বাগদিনী, তুই আমাদের ব্রাহ্মণদের এখানে কেন আসবি? কেন আসবো? তাহলে শোনো, গঙ্গার ঘাটে সাজানো গোছানো বস্ত্রা পাঠিয়েছে যে রাজামশাই আমার ছেলে প্রসাদকে নেবার জন্য। এই শুভ খবরটা দিয়ে তোমাদের গায়ে একটু জ্বালা ধরাবো না, তা কি হয়?
নয়, দেখতে শুনতে উনি সবই পান। তবে তবে ওই প্রসাদ ঠাকুরকে যদি আর মন নজরে দেখে, তবে অন্ধ হতে কিন্তু আর বেশি দেরি নেই। আমি অন্ধ হতে দেবো কেন রে? আমি অন্ধ হতে দেবো কেন? সাত গোষ্ঠী অন্ধ। আমার সাত গোষ্ঠী তো তোমাদের মধ্যে আমার পাপ কর্ম করেনি গোসাইজি। অন্ধ হতে যাবে কোন দুঃখে? তুমি আর এই নরহরি ঠাকুর যে পাপ কাজ করেছো, তার সাজা নাকি নিতে হবে তা তোমরা ভেবেও পাচ্ছো না। পণ্ডিতের বেটি পণ্ডিতিনী প্রসাদের কাছে দুগড়ি মন্ত্র শিখে তার বড্ডবার হয়েছে। ও ওই বাবা বৃন্দাবন চন্দ্র যেদিন ফেলবে কেঁদেও কোনোভাবেই না। আমরা ছোট জাত, বাগদিনীর মেয়ে, আমরা তো পড়েই আছি। তোমার ওই বৃন্দাবন চন্দ্র আমাদের আর নতুন করে কি ফেলবে গো? আর তাছাড়া তোমার ওই মন্দিরে যে বৃন্দাবন চন্দ্র বাসি হাতে দাঁড়িয়ে আছে, ও তো একটা মাটির পুতুল গো। আসল বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র কবে বৃন্দাবনে চলে গেছে। তোর ওই জিপ ছোট জাত বাগদিনী, তোর ওই জিপ খসে খসে ছোট জাত বাগদিনী তোর। আমার চিন্তা ছেড়ে এবার নিজের চিন্তা করে নরহরি ঠাকুর। তোমার গায়ে পচন ধরতে কিন্তু আর বেশি বাকি নেই। তোমার ওই সোনার অঙ্গে পচন ধরে মাংস খসে খসে পড়বে। সেদিন কিন্তু আপনার লোক আর কাছে ঘেঁষবে না। ওই অলক্ষণী কথাগুলো মুখে উচ্চারণ করো না, তোর ভালো হবে না বলে। আমার মুখেই শুনে মনে মনে আটকে উঠলে নরহরি ঠাকুর। আর যেদিন সত্যি সত্যি এই সোনার দেহে পচন ধরবে, সেদিন তো ওই চোখের জলে সার হবে। আমাদের দাও দাদা তোর কি নাই বেটি? বুঝতে পারছেন না কোথায়? বুঝতে পারছেন? এই ছোট জাত বাগদিনী তার মানে পেশায় দিয়ে, পেশায় দিয়ে বেটা এই বেটিকে তার পাপ লীলার সঙ্গী করে নিয়ে দুপুরি মন্ত্র শিখিয়ে দিয়েছে। তাই ওই বেটি মাঝে মাঝে এসে আমাদের অপমান করেই যাচ্ছে। প্রসাদ ঠাকুর তোমার মতো পাপী নাই নরহরি ঠাকুর। সে আমার ছেলে আর আমি তার মা। ছেলের গর্ভে আমার বুকটা ফুলে উঠেছে। রাজা কৃষ্ণচন্দ্র আমার প্রসাদকে তার রাজসভায় নিয়ে যাওয়ার জন্য বজরা সাজিয়ে লোক পাঠিয়েছে। সব সময় মিশে কথাই বলে। মহারাজা তার খেয়ে কাজ নেই, পেশাবকে নিয়ে বত্রা পাঠায়। সত্যি কি মিথ্যে? তাই এসো না, এসো আমার সঙ্গে এসো, নিজের চোখেই দেখে এসো। আচ্ছা আমি না হয় সরে গেলাম, তোমরা এসো, দেখবে এসো। আমরা তো দেখবো, দেখবো না। ওই যে দূরে গঙ্গার ঘাটে চেয়ে দেখো, দেখেছো রাজার লোক দাঁড়িয়ে আছে গো, আমার ছেলেকে নিয়ে যাবে বলে। দেখেছো? বলছিলাম কি, ওই যে পেট মোটা লোকটা। ও নরো, সত্যি তো রাজার লোক বলে মনে হচ্ছে। হিসাব বেটা রে, এত মান বাড়বে? বলছিলাম কি অকশাইজি, একটা কাজ করলে হয় না? কি কাজ? বলছিলাম কি, পেশাইজি তো এখনো বাড়িতে নেই, তাহলে নিয়ে যাবে কাকে? আরে না থাকলেও ওর বাড়িতে গেলে হয়তো পাঠিয়ে দিতে বলে যাবে, আর না হলে আবার বজরা পাঠাবে। হ্যাঁ বলছিলাম কি অকশাইজি, বলছিলাম কি একটা কাজ করলে হয়। কি কাজ? আপনি না পেশাইজি আমি গোস্বামী চোরামণি বংশধর হয়ে আমি কদাচিৎ স্বার্থের সাথে সজ্জিত হোক না, এই অসম্ভব বলে
ঘুরিয়ে নিয়ে যাবেন না, কারণ ওই পেশায় যে বেটা যদি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যায় তাহলে আমাদের বৈষ্ণব ধর্মের অকল্যাণ হবে। তাই বলছিলাম কি অবশ্যই আপনি আপনি তিলক সেবাটা মুছে ফেলে একটা লম্বা করে সিঁদুরের টান টেনে দিয়ে আসুন, আর বাকিটা না আমি সেরে দিচ্ছি। কি বলছো না বাবা? ব্রাহ্মণ মানুষ এই তিলক সেবা মুছে ফেলবো? আরে শুভ কাজে যাচ্ছেন ওরকম করছেন কেন? ওরকম করতে নেই, একবার শুভ কাজে যাচ্ছেন। পেশাদি বেটা একবার বুঝতে পারছেন না? পেশাদি বেটা যদি আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যায় তাহলে আমাদের বৈষ্ণব ধর্মের অকল্যাণ হবে। তাই বলছিলাম কি কাজটা আমি সেরে দিই। তুমি সেরে দিও। বাবা বৃন্দাবন চন্দ্র হে, তোমার মান রাখার জন্য আমাদের এটা করতে হচ্ছে বাবা। তুমি পাপ নিও না বাবা, পাপ নিও না। লম্বা করে সিঁদুরের টান টেনে দিয়ে আর বাকি যেটা করতে আমি করবো। পারবেন তো, অবশ্যই পারবেন, কারণ আমি আছি না, আমি আছি না। যান যান, আপনি যান, শুভ কাজে যাচ্ছেন, যান 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 যান। বুদ্ধিটা কেমন করলাম এবার? বাবা বৃন্দাবন চন্দ্র, এখন বাবার নাম করা যাবে না, মায়ের নাম করতে হবে। বাবা পাগো, আমার কাজটা আমি সেরে নি, নাহলে তো আমার কাজটা আমি সেরে নি, ওটা পাল্টি নি, তাহলে তো কেউ বুঝতে পারবে না। বাবা বৃন্দাবন চন্দ্র হে, বাবা তোমার মান রাখার জন্য আমার এটা করতে হচ্ছে বাবা। ও বাবা তুমি পাপ নিও না, তোমার নাম স্মরণ করতে পারছি না, মা ও আমাকে চেনা যায়? এখন আমি খুব পাল্টে ফেলেছি। ও মা গো, ও মা দেখা দে মা, নাহলে টেকা দে মা, টেকা দে, ও টেকা দে। বাবা বাবা বৃন্দাবন চন্দ্র, বাবার নাম করে যাবে না, খালি মাকে ডাকতে হবে। বাবা মা, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তোমার কর্ম তুমি করো মা, আমার কর্ম। রামপ্রসাদ সেনের বাড়িটা কত দূরে বলতে পারেন? আপনি কোথা হতে আসিয়াছেন? কৃষ্ণনগর থেকে। তাহাকে আপনার কি প্রয়োজন? তার কাছেই বলবো। আপাতত বলুন কোন বাড়িটি তার? এটাই তো তাহার বাড়ি। এটাই তাহার বাড়ি? এটাই তাহার বাড়ি। কিন্তু ওরা যে বললো অনেক দূরে। কাহারা বলিয়াছে? কাহারা? ও আমি বুঝতে পেরেছি, ওই পাকতি পাড়ার লোকজন বলেছে। আমি জানি ওরা মিথ্যা বলে। কেন মিথ্যা বলবে কেন? আপনি বুঝতে পারেন নাই? হিংসায়, হিংসায় ওরা আমার প্রভুজি, আমার গুরুজি অর্থাৎ আমার গুরুদেবকে ওরা হিংসা। ও কবিগুরু রামপ্রসাদ সেন বুঝে আপনার গুরুদেব? আগে
এই অভাজন তার শ্রীচরণের দাস। তাকে একবার বাইরে আসতে বলুন তো। আমি কৃষ্ণনগর থেকে আসছি, মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছে তাকে নিয়ে যেতে। আমার গুরুদেব কি এখন সজ্ঞানে আছেন? হয়তো সমাধিষ্ঠ হইয়া বাহ্য জ্ঞানহীন অবস্থায় বসে আছেন। সবসময় কি তিনি এরকম থাকেন? সব সময় নাইবার খাইবার সময় আপনি রাজা কৃষ্ণচন্দ্রের ওখান থেকে আসিয়াছেন। ও কি সৌভাগ্য আমার, এই অধমের গৃহে আসিয়াছেন। ও গো, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনি বুঝতে পারলেন না? ওনারা বলেছেন মধ্যমে প্রণাম করলে নাকি গুরুদেবের সেবা করা যায়, তাই আমি একটু মধ্যমকে প্রণাম করলাম। আচ্ছা, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি দেখিতেছি আমার গুরুদেব কি করতেছে। আমার গুরুদেব কি করতেছে আমি দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আসুন।